আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আমি তানিয়া নাসরিন, পেশায় শিক্ষকতা করি। আর ঘোরাঘুরি, এই যে প্রকৃতির মাঝে ঘোরা, এটা আমার নেশা। যখনই সময় সুযোগ পাই ঝর্ণা এবং পাহাড়ে খুব ঘোরাঘুরি করতে পছন্দ করি। বিশেষ করে সীতাকুণ্ড মিরসরাইয়ের ঝর্ণাগুলো বেশি বারবার টানে আমাকে। প্রায় প্রতি বছরের বর্ষাতেই একটা না একটা ঝর্ণা দেখতে আসা হয়। নিয়মতান্ত্রিক জীবনের মধ্যেই থাকতে হয়, তারপরও যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, একটু সুযোগ যে কোনো একদিন আমি পাহাড়ে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি। বিশেষ করে বর্ষাকালে ঝর্ণা, বর্ষার শুরুতে অথবা বর্ষার শেষে ঝর্ণা আমাকে খুব টানে। আজকে এসেছি আমরা বিলাসী ঝর্ণা দেখতে, আর এই ঝর্ণার অবস্থা দেখেন, অসাধারণ সুন্দর একটা ঝর্ণা। লোকে অনেক কিছু বলে, আমার পরিবারের কেউ কেউ আছে যারা কখনো ঝর্ণা দেখতে যায়নি, তারা বুঝতেই পারে না কেন আমি ঝর্ণা দেখতে বারবার আসি। যেমন এই ধরনের সুন্দর জায়গাগুলোতে সবাই আসতে চায়, সবাই মুগ্ধ হয়, কিন্তু এখানে যদি পলিথিন অথবা পানির প্লাস্টিক বোতল অথবা এই ধরনের জিনিসগুলো যেগুলো পরিবেশের সাথে মিশে যায় না, এই ধরনের জিনিসগুলো যদি রেখে যাই আমরা, তাহলে এটা অবশ্যই এই সৌন্দর্যটা আমি আগামী 5 বছর পরে এসে আর নাও পেতে পারি। আমার পরবর্তী প্রজন্ম এই সৌন্দর্যটা পাবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এটা একটা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। যে জিনিস আমরা সঙ্গে করে নিয়ে আসব, যেগুলো পচনশীল না, সেগুলো আমরা সঙ্গে করেই যেন আবার নিয়ে যাই। সৌন্দর্য দেখতে এসেছি, কিন্তু সৌন্দর্যকে বিঘ্ন ঘটাবো না।